বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরএসএস ডিজিটাল কমিউনিকেশন থেকে আমি রিপন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কেওয়ার্ক মার্কেট প্লেসে কীভাবে আমরা আমাদের প্রোফাইলে আইডেন্টিটি ভেরিফাই করতে পারি। এই মুহূর্তে আমি কেওয়ার্ক অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে লগ ইন অবস্থায় আছি। আপনারা যারা আমার পূর্বের ভিডিওগুলি দেখেছেন এবং যাদের এই মার্কেট প্লেসে আগে থেকেই অ্যাকাউন্ট তৈরি করা আছে, তারা সকলেই এই ড্যাশবোর্ডের সাথে আগে থেকেই পরিচিত। যদি স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসি, তবে সম্পূর্ণ একটি নতুন অপশন স্টেপ 5 ভেরিফাই ইওর আইডেন্টিটি এটা দেখতে পাচ্ছি। সম্প্রতি এই অপশনটি কেওয়ার্ক নতুনভাবে যুক্ত করেছে। কিছুদিন আগেও এই অপশন আমাদের ড্যাশবোর্ডে কিন্তু ছিল না। তো এই অপশনটি কিভাবে ফুলফিল করব সেটা নিয়েই মূলত আজকের এই ভিডিওটি। এখানে আমরা দেখতে পাচ্ছি নট ভেরিফাইড শো করছে। যখনই আমাদের আইডেন্টিটি ভেরিফাই হয়ে যাবে তখন এখানে নট ভেরিফাইয়ের পরিবর্তে ভেরিফাইড শো করবে। আর বাম পাশে যে বারটি আমরা দেখতে পাচ্ছি, এই বারটি সম্পূর্ণ সবুজ কালার হয়ে যাবে। ঠিক এই যে উপরের বার যেভাবে সবুজ কালার হয়ে আছে, এখানেও সেরকম সবুজ কালার শো করবে। তো সর্বপ্রথমে আমি এখান থেকে লার্ন মোর এই অপশনটিতে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি আইডেন্টিটি ভেরিফিকেশন এবং নিচেই কিছু টপিক শো করছে। এগুলি যদি মনোযোগ সহকারে দেখি তবে কেওয়ার্ক অ্যাকাউন্টের আইডেন্টিটি ভেরিফাই সম্পর্কে বিস্তারিত এখান থেকেই আমরা জানতে পারবো। সুতরাং ভেরিফাই অপশনে প্রবেশ করার পূর্বে বিষয়গুলি আমরা একবার পড়ে দেখব। প্রথমে হোয়াই গেট ভেরিফাইড, কেন ভেরিফাই করতে হবে। আওয়ার সার্ভেস শো দ্যাট 1 in 2 buyers would rather order from a verified seller for the added security and peace of mind. সমীক্ষাগুলি থেকে আমরা দেখতে পারি যে অতিরিক্ত নিরাপত্তা এবং মানসিক শান্তির জন্য দুইজনের মধ্যে একজন বায়ার যাচাইকৃত সেলারের কাছে অর্ডার দেন। প্লাস ইটস ক্রুশিয়াল ফর সেলার্স টু বি ভেরিফাইড ইন ক্যাটাগরিজ হোয়ার সেন্সিটিভ ইনফরমেশন ইজ এক্সচেঞ্জড। এছাড়াও সংবেদনশীল তথ্য আদান প্রদান করা হয় এমন ক্যাটাগরিগুলিতে সেলারদের যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ অ্যাডমিন পাসওয়ার্ডস ইন দ্য ওয়েবসাইট মেইনটেনেন্স ক্যাটাগরি। আফটার ভেরিফাইং ইউর আইডেন্টিটি ইউ উইল রিসিভ এ স্পেশাল বেজ অন ইউর প্রোফাইল। আপনার পরিচয় যাচাই করার পরে আপনি আপনার প্রোফাইলে একটি বিশেষ ব্যাজ পাবেন। বায়ার্স ওন্ট জাস্ট ট্রাস্ট ইউ মোর, ইউ উইল রিসিভ মোর অর্ডার্স টু। এতে করে বায়ার শুধু আপনাকে বিশ্বাসই করবে না, আপনি আরও বেশি অর্ডারও পাবেন। তারপরে যে অপশানটি আছে, হাউ ডু আই গেট ভেরিফাইড, আমি কিভাবে ভেরিফাই করতে পারি। ইটস সিম্পল, ইউ আপলোড এ সেলফি অ্যান্ড এ ফটো অফ ইউর পাসপোর্ট টু সামসাপ কেওয়ার্কস ভেরিফিকেশন পার্টনার। তার মানে এখানে বলছে এটা সহজ, আপনি কেওয়ার্কের ভেরিফিকেশন পার্টনার সামসাবে একটি সেলফি এবং আপনার পাসপোর্টের একটি ছবি আপলোড করবেন। ইউর ডাটা উইল বি স্টোরড, কালেক্টেড অ্যান্ড প্রসেসড ইন এ হাইলি সিকিউর এনক্রিপ্টেড ফরম্যাট। আপনার প্রদত্ত সকল ডেটা খুবই উচ্চ সুরক্ষিত স্থানে সংরক্ষণ, সংগ্রহ এবং প্রক্রিয়া করা হবে। ইউ ক্যান অনলি ভেরিফাই ইউর আইডেন্টিটি ইন ওয়ান কেওয়ার্ক অ্যাকাউন্ট। আপনি শুধুমাত্র একটি কেওয়ার্ক অ্যাকাউন্টে আপনার পরিচয় ভেরিফাই করতে পারবেন। তার মানে বুঝতেই পারছেন যে একজন ব্যক্তির শুধুমাত্র একটি কেওয়ার্ক অ্যাকাউন্ট থাকতে পারবে। পরে কি বলছে, হু উইল হ্যাভ অ্যাক্সেস টু মাই ডকুমেন্টস, আমার ডকুমেন্টগুলি কে অ্যাক্সেস করতে পারবে। তার মানে আমি যে ডকুমেন্টগুলি এখানে সাবমিট করব সেই ডকুমেন্টগুলি আসলে কে দেখতে পারবে বা সেই ডকুমেন্টগুলির দেখার অনুমতি কাদের আছে, সেটাই অনলি
সামস আপ। আমাদের প্রদত্ত সকল ডেটাগুলিতে শুধুমাত্র এই সামস আপ অর্থাৎ কেওয়ার্কের ভেরিফিকেশন পার্টনার এই সামস আপই শুধুমাত্র আমাদের প্রদত্ত ডাটাগুলি অ্যাক্সেস করতে পারবে। ইওর ডাটা উইল নেভার বি শেয়ার্ড উইথ কেওয়ার্ক অর এনি আদার থার্ড পার্টি। আপনার ডেটা কেওয়ার্ক বা অন্য কোনো তৃতীয় পক্ষের সাথে শেয়ার করা হবে না। তো এখান থেকে আমরা মোটামুটি সব কিছুই জেনে ফেলেছি যে কেন আমরা আইডেন্টিটি ভেরিফাই করব, কিভাবে করব এবং আইডেন্টিটি ভেরিফাই করার জন্য আমরা যে সকল ডেটা প্রদান করব সেগুলি কোথায় সংরক্ষিত হবে বা কারা সেগুলি দেখতে পাবে। এখন আমরা এখান থেকে গেট ভেরিফাইড এখানে ক্লিক করব এবং পরবর্তী ধাপগুলি সম্পন্ন করব। তার মানে আইডেন্টিটি ভেরিফাই করতে আমাদেরকে যে পদ্ধতিগুলি যে প্রসেসগুলি সম্পন্ন করতে হবে সেগুলি এখন আমরা এখান থেকে করব। তো আমি গেট ভেরিফাইড এখানে ক্লিক করলাম। পেমেন্ট অপশন, সাম সাব চার্জেস এ স্মল ভেরিফিকেশন ফি, প্লিজ সিলেক্ট দ্য পেমেন্ট অপশন দ্যাট ওয়ার্কস বেস্ট ফর ইউ। সাম সাব ভেরিফিকেশনের জন্যে ছোট একটি বিল প্রদান করতে হবে। যদি আমরা এখানে স্ট্যান্ডার্ড এই অপশনটি সিলেক্ট করি তবে $10 আমাদেরকে প্রদান করতে হবে। এই প্রসেসটি কুইক অ্যান্ড ইজি হবে। ইউ উইল ডান 10 মিনিটস, 10 মিনিটের ভিতরে এটা কমপ্লিট হয়ে যাবে। আমরা যদি ফ্রিতে করতে চাই তার মানে ইকোনমি ফর দোজ লুকিং টু সেভ অ্যান্ড হেল্প কেওয়ার্ক হুইল দে আর অ্যাট ইট। তো আমরা এখান থেকে ফ্রিতেই ভেরিফিকেশনটি করব। এই অপশানটিতে এখন আমি যাব না, এই অপশানটি ক্লিক করলাম এবং নেক্সটে ক্লিক করলাম। ইকোনমি ভেরিফিকেশন, এনজয়িং কেওয়ার্ক, লেট আদার্স নো অ্যান্ড উই উইল ভেরিফাই ইউ ফর ফ্রি। এখানে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে আমি যে কেওয়ার্কে এনজয় করছি এই বিষয়টি সম্পর্কে আমি অন্যকে জানাবো এবং তারপরেই আমাকে ফ্রিতে ভেরিফাই করতে দিবে। অল ইউ নিড টু ডু ইজ রাইট এ রিভিউ টেলিং আদার্স হোয়াট ইউ লাইক অ্যাবাউট আস অন ওয়ান অফ দ্য সাইটস বিলো। After we receive your review, you will able to verify your identity for free. যে তিনটি সাইট আমরা দেখতে পাচ্ছি এই তিনটি সাইটের মধ্যে যে কোনো একটিতে আমাদের একটি রিভিউ দিতে হবে কেওয়ার্ক সম্পর্কে এবং সেই রিভিউয়ের লিঙ্ক আমাদের এখানে এন্ট্রি করে দিতে হবে। তারপরই ফ্রিতে আইডেন্টিটি ভেরিফাই করতে পারবো। তো রিভিউ দিয়ে আসতে হবে এই 3 সাইটের যে কোনো একটি জায়গায়। তো আমি ট্রাস্ট পাইলটে একটি রিভিউ দিব কেওয়ার্ক সম্পর্কে। একটি ট্যাব ওপেন করলাম এবং এখানে আমি ট্রাস্ট পাইলট ওয়েবসাইটে যাব। ট্রাস্ট পাইলট রিভিউস এখানে সার্চ করব keyword.com। এবার দেখেন রাইটে রিভিউ, আমি 5 স্টার রিভিউ দিলাম যেহেতু আমি কেওয়ার্কে কাজ করছি এবং ভালোভাবেই কাজ করছি। তো আমি এখানে আমার রিভিউটি লিখে দিলাম এবং একটি টাইটেল এখানে আমাকে দিয়ে দিতে হবে। আমি এখানে একটি টাইটেল লিখে দিলাম। এরপর এখানে এই অপশনটিকে টিকমার্ক করে রিভিউটি সাবমিট করব। এটা আমরা গুগলেও সাবমিট করতে পারি, ফেসবুকেও সাবমিট করতে পারি। তো আমি কন্টিনিউ উইথ ফেসবুক এখানে ক্লিক করলাম। তো আমি আমার ইমেল অ্যাড্রেস এবং ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে লগ ইন করবো। এখানে লগ ইন ক্লিক করলাম এবং কন্টিনিউ অ্যাজ আমার প্রোফাইল। এরপর আমি এখানে জাস্ট অ্যাকসেপ্ট করে কন্টিনিউতে ক্লিক করব। আমার রিভিউ কিন্তু দেওয়া হয়ে গেল এবং আমাকে এখানে শো করছে থ্যাঙ্কস ইউর রিভিউ কাউন্টস। তার মানে আমার রিভিউটি কিন্তু কাউন্ট হয়ে গিয়েছে। ইউর রিভিউ ইজ পেন্ডিং, ইট মে টেক আপ টু 2 hours টু অ্যাপিয়ার অন ট্রাস্ট পাইলট। তার মানে আমার এই রিভিউটি কিন্তু ট্রাস্ট পাইলটে এখনও পেন্ডিং অবস্থায় আছে। এই রিভিউটি যখন অ্যাপ্রুভড হবে তখন এখান থেকে লিঙ্কটি কপি করে এখানে পেস্ট করে দিব এবং সাবমিট করব। যেহেতু আমার রিভিউটি এখনও অ্যাপ্রুভাল পেন্ডিং অবস্থায় আছে সেহেতু এখানে কিন্তু ইনভ্যালিড লিঙ্ক শো করছে। সুতরাং আমাদেরকে কিছু সময় ওয়েট করতে হবে। আমার রিভিউটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, এখানে কোনো ধরনের পেন্ডিং অ্যাপ্রুভাল এখন আর শো করছে না। এখন রিভিউয়ের লিঙ্কটি কপি করব এবং এখানে পেস্ট করব। দেখেন এখন কিন্তু এখানে নিচেই কোনো ইনভ্যালিড লিঙ্ক শো করছে না। তো এরপর আমরা এখান থেকে সাবমিট বাটন
ক্লিক করব। থ্যাংক ইউ, উই উইল টেক এ লুক অ্যাট ইউর রিভিউ সুন, দিস ক্যান টেক আপ টু 1 বিজনেস ডে। এই প্রসেসটি সম্পূর্ণভাবে কমপ্লিট হওয়ার জন্য 1 বিজনেস ডে ওয়েট করতে হবে আমাদেরকে। প্রায় 2 ঘন্টা পর কেওয়ার্ক সাপোর্ট টিম থেকে আমাকে একটি নোটিফিকেশান পাঠিয়েছে। আপনাদের ক্ষেত্রে এটা 1 বিজনেস ডে পর্যন্ত সময় লাগতে পারে, আবার এর আগেও সাপোর্ট টিম থেকে নোটিফিকেশান চলে আসতে পারে। তো এখান থেকে আমি নোটিফিকেশানটি ওপেন করব। কংগ্রাচুলেশনস, ইউর রিভিউ ওয়াজ অ্যাকসেপ্টেড অ্যান্ড ইউ ক্যান নাও ভেরিফাই ইউর আইডেন্টিটি অন সামস আপ ফর ফ্রি। আমার রিভিউটি অ্যাকসেপ্ট হয়েছে এবং এখন আমি ফ্রিতে আইডেন্টিটি ভেরিফাই করতে পারবো। আইডেন্টিটি ভেরিফাই করার জন্য আমি এখানে ক্লিক করলাম। এই যে দেখেন রিভিউ অ্যাকসেপ্টেড, এবং আমরা আগে থেকেই জানি আমাদের ইকোনমি সিলেক্ট অবস্থায় থাকতে হবে। আমি এখান থেকে আবার নেক্সট ক্লিক করলাম। একটু ওয়েট করতে হবে। এখানে আমার ডকুমেন্ট সাবমিট করতে হবে। সিলেক্ট দ্য কান্ট্রি দ্যাট ইস্যুড ইয়োর ডকুমেন্ট। তো আমার এখানে বাংলাদেশ সিলেক্ট করাই আছে। ডান পাশে এই ডাউন অ্যারো থেকে আপনারা আপনাদের কান্ট্রি সিলেক্ট করে নিতে পারবেন। টেক এ ফটো অফ ইয়োর পাসপোর্ট, দ্য ফটো শুড বি ব্রাইট অ্যান্ড ক্লিয়ার। মানে আমরা যে ফটোটি আপলোড করব সেটা ক্লিয়ার হতে হবে, কোয়ালিটি সম্পন্ন হতে হবে। আনকাট, অল কর্নার্স অফ দ্য ডকুমেন্ট শুড বি ভিজিবল। মানে ডকুমেন্টটিকে যদি আমরা ক্রপ করে থাকি তাহলে এমনভাবে ক্রপ করতে হবে যেন ডকুমেন্টটির প্রত্যেকটি কর্নার ভিজিবল অবস্থায় থাকে। টেক এ ফটো অফ ইয়োর পাসপোর্ট। এখন কথা হচ্ছে এই মুহূর্তে আমার কাছে কোনো পাসপোর্ট নাই এবং আপনাদের কাছেও পাসপোর্ট নাও থাকতে পারে। যাদের পাসপোর্ট নাই তারা কিভাবে আইডেন্টিটি ভেরিফাই করব। তো বন্ধুরা, এর কোনো অপশন কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি না। আমি চাচ্ছি এনআইডি কার্ড এর মাধ্যমে আমার আইডেন্টিটি ভেরিফাই করার জন্য। এই বিষয়টি নিয়ে আমি সাপোর্ট টিমের সাথে আলোচনা করেছি। কনভারসেশনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি এখানে লিখেছিলাম যে আমি বাংলাদেশের নাগরিক এবং আমার কাছে এই মুহূর্তে এনআইডি কার্ড আছে, আমার কাছে কোনো প্রকার পাসপোর্ট নেই। তাহলে আমি কিভাবে আইডেন্টিটি ভেরিফাই করব? পরবর্তীতে সাপোর্ট টিম আমাকে কনফার্ম করেছে যে আমি এনআইডি কার্ড এখানে আপলোড করতে পারবো, কিন্তু ডকুমেন্টটি আপলোড করার ক্ষেত্রে কোনো প্রকার সফটওয়্যার ব্যবহার করা যাবে না এবং ডকুমেন্টটির পিকচার অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হতে হবে। তো আমি এখান থেকে আমার এনআইডি আপলোড করব। এই যে এখান থেকে আপলোড দ্য ডকুমেন্ট, আমি এখানে ক্লিক করলাম। আমার ডকুমেন্টটি যেখানে আছে ডিভাইসের সেখান থেকে ডকুমেন্টটি আপলোড করলাম এবং এখান থেকে নেক্সট ক্লিক করলাম। থ্যাংক ইউ, উই আর কারেন্টলি চেকিং ইউর ডাটা, দ্য ভেরিফিকেশান স্ট্যাটাস উইল আপডেট অটোমেটিক্যালি। তো প্রসেস সম্পন্ন হতে সময় নেবে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং বুঝতে পেরেছেন কিভাবে আমরা সম্পূর্ণ ফ্রিতে পাসপোর্ট ছাড়াও অন্য কোনো আইডি কার্ড দ্বারা কেওয়ার্ক প্রোফাইলে আইডেন্টিটি ভেরিফাই করব। তো বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ করছি। সামনের ভিডিওতে আপনাদের সাথে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।